ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে কুমিল্লা বোর্ডে ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়েছো, তো চলো তোমাদের এমসিকিউগুলো আমরা সলভ করে দেখার চেষ্টা করি। এক, কিয়াস শরীয়তের কততম উৎস? সেটা হবে ঘ 14তম। 2, সালাতে সিজদা শাহ কেন দিতে হয়? সেটা হবে খ, ওয়াজিব ছেড়ে দিলে। 3, তাহমিদ তার বসতবাড়ির চতুর্দিকে বিভিন্ন ফলের গাছ রোপণ করেন। এক্ষেত্রে তাহমিদের কাজটি কি হবে? সেটা হবে ক, সদকা। 4, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, এটি কোন সূরা? সেটা হবে গ, সূরা আল ইনশিরা। 5, সাওম ঢাল স্বরূপ। এখানে কোন সাওমের ঢাল স্বরূপের কথা বলা হচ্ছে? সেটা হবে ক, মন্দ কাজে বাধা দেয় বলে। 6 উত্তর হবে আমাদের গ, শিরিক। 7 উত্তর হবে জনাব ক এর কাজের পরিণতি, এটা হবে খ 1 এবং 3, বিশুদ্ধ মনে তওবা করে আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ করতে হবে। 8, গীবত কিসের চেয়ে জঘন্য? সেটা হবে খ, ব্যভিচারের থেকে। 9, আল আস সাবউল মুআল্লাকাত শব্দের অর্থ কি? এটা আরবি সাহিত্যের গীতি কবিতা। 10, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জিহাদ বলতে বুঝিয়েছেন কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। 11 উত্তর হবে আমাদের ক 1 এবং 2, পবিত্র কোরআন সংকলন এবং 20 রাকাত তারাবি জামাত আদায়। এরপরে আমাদের 12 উত্তর হবে আমাদের ঘ, নিয়মিত শ্রেণীতে উপস্থিত না থাকা। এরপরে দেখো আমাদের 13 উত্তর হবে ক, জাতীয় উন্নতিতে অবদান রাখার মাধ্যমে। 14 উত্তর হবে আমাদের যিনি ইসলামের মৌলিক বিষয়গুলোতে পূর্ণ বিশ্বাস করেন তাকে কি বলে? সেটা মুমিন। 15 উত্তর হবে 1 এবং 3, কুলস মুক্ত এবং পবিত্র। 16 অর্থ উত্তর হবে আমাদের ঘ, মারিয়াম। 17 উত্তর হবে দিন প্রচারের জন্য। 18, আমানতের খেয়ানত করা কিসের চিহ্ন? মুনাফিকের। খ, 19 সুদের আরবি প্রতিশব্দ কি? সেটা হবে ঘ, রিবা। 20 উত্তর হবে আমাদের ক, কবিতা, অর্থাৎ জাহেলি যুগে আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম ছিল কবিতা। 21, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ইসলামের আইন শাস্ত্রের জনক বলা হয় কেন? সেটা হবে খ, ফিকহ শাস্ত্রের অবদানের জন্য। 22, বুখারী শরীফ সংকলনে কত বছর সময় লেগেছিল? সেটা হবে ঘ, 16 বছর। 23, একজন ব্যবসায়ী ক্রেতার অজ্ঞাতসারে কখনো ওজনে কম দেয় না, এটা হবে ক, তাকওয়া। 24, ওয়াদা পালনের আরবি প্রতিশব্দ কি? সেটা হবে খ, আল আহদু। 25, জিহাদ শব্দের আবিধানিক অর্থ কি? সেটা হবে ক, পরিশ্রম করা। 26 উত্তর হবে ক, আমাদের মদিনা সনদ। 27 উত্তর হবে আমাদের ক, 1 এবং 2, মদিনার শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং একটি বহুজাতিক কল্যাণ রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা। 28 উত্তর হবে আমাদের বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ কোথায় এসে ইহরাম বাঁধেন? সেটা হবে ঘ, জুল হুলাইফায়ে। 29 উত্তর হবে আমাদের গ, ইজমা, এবং 30 উত্তর হবে আমাদের গ, মুজাহির ও আনসারদের। তো প্রিয় কুমিল্লা শিক্ষার্থীরা, তোমাদের কার কটা এমসিকিউ হলো সেটি কমেন্ট বক্সে জানাও এবং সবার আগে উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।